কোনো কিছু করার দরকার নেই। আলহামদুলিল্লাহ। লাস্ট যে পয়েন্টটা বলে আমি শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সুখবর হচ্ছে এটাই, আমরা যারা এতদিন পর্যন্ত যাদেরকে সুপার পাওয়ার মনে করতাম, যাদের ভয়ে আমরা চলতে পারতাম না, আমাদের কিছুটা হলেও এই ভ্রম কেটেছে কিনা। প্রথম ভ্রম কেটেছে হচ্ছে আমাদের পাশের দেশ আফগানিস্তান। আমরা একটা সময় মনে করতাম আমেরিকাকে কে হারাবে, এই কে আছে নাকি, কি কোষ সাপোর্ট করতে হবে, মানে এরকম আমরা খেলা খেলতাম যে এই তুই কী রে, আমি আমেরিকা, আয় আমার সাথে। ছোটোবেলায় এরকম খেলা খেলতাম, বিভিন্ন দেশ চুজ করতাম যে কে কোন দেশ হবে, খেলা করি আয়। তো আমাদের এই ভ্রম কেটে গেছে যখন দেখছি নাকানি চুবানি খেয়ে নাকে খত দিয়ে তারা ওখান থেকে পালায়ে গেছে। দেখছি কি না কীভাবে তারা প্লেন নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র শস্ত্র রেখে সেখান থেকে পালায়ে গেছে, এটা আমাদের দেখা হয়ে গেছে। দ্বিতীয়ত আয়রন ডম, নাম শুনছেন? আরে মানে মিসাইল মারলে লাভই, মানে ওটা মানে এমন সেফটি জায়গা, যে সেফটির জায়গাতে আর অন্য কোনো দেশ নাই, যেটা ইসরায়েলে আছে আয়রন ডম। 7ই অক্টোবর 2023 আমাদের সে ভ্রম কেটেছে, সেখানেও ঢোকা যায়, ওখানেও ঢুকে ওদের আর্মিদেরকে মানে গুম করে নিয়ে আসা যায় কি না, কিডন্যাপ করা যায়। সুবহানাল্লাহ, ইসরায়েলে আয়রন ডমের কিচ্ছুই হলো না, ওখানেও মিসাইল মারতেছে, ভ্রম কেটে গেছে। তারপরে আরেকটা ভ্রম কাটলো এই 2024-এ, আজ থেকে 4 মাস আগে দামেস্ক, সিরিয়া, বিকুখ্যাত আসাদ, সে কি এখন চলে গেছে? সিরিয়া এখন আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এদের অন্তর্ভুক্তে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা গ্রিন সিগন্যাল আগস্টের 5 আগস্ট। প্রত্যেকটা কিন্তু আমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল জানান দিচ্ছেন, সামনে আফ্রিকাতে একটা হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই যে জায়গাগুলোতে হচ্ছে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবং আমাদের জন্য একটা সুখবর যে না, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হচ্ছে। সুতরাং আমাদেরও সেই অনুযায়ী মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত থাকতে হবে, ভয় নিয়ে চললে হবে না। সামনের বিজয়ের একটা সুখবর আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে অচিরেই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর, তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই যে আলোচনা করলেন, আমরা যেন সুন্দরভাবে ইস্যুভিত্তিক নিজেকে না জড়িয়ে আমরা যেন আদর্শের আলোকে নিজেকে তৈরি করতে পারি। সকলে বলে আমিন। শায়েখ আলোচনা করবেন, এর পূর্বে আমি একটা কথা না বললেই নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিশ্ববিদ্যালয় হলো সমস্ত সংঘাতের আঁতুড়ঘর। এখানে ভালো এবং খারাপ, ঐতিহাসিক সংঘাত বলেন, অর্থনৈতিক সংঘাত বলেন, রাজনৈতিক পলিটিক্যাল সমস্ত সংঘাতের চিন্তাভাবনা, মনস্তাত্ত্বিক লড়াই এখান থেকেই শুরু হয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় তার বাইরে নয়। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটবৃক্ষ থেকে শুরু করে শাহবাগে এটা ওটা কত কিছু হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এটা কম ছিল না। উম্মাকে নিয়ে চিন্তাভাবনা করার জন্য এখান থেকে কিছু ভাই তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটিতে এমন একটা জায়গা, মানে ইউনিভার্সিটি এমন একটা জায়গা আমি দেখেছি যে মাদ্রাসায় পুরো একটা ভাই, সে কখনো পরিচয় দিতে ইতস্তত করে সে মাদ্রাসা থেকে আসছে, এবং একজন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে পরিচয় দিতে সংকটে থাকে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন মুসলিম। এটা পরিচয় দিতে সংকট বোধ করে, সে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে লিবারেল। সে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে সে উদার, সে সকলের সাথে উদার, সে কনজারভেটিভ নয়, সে লিবারেল। তো এই বিষয়গুলো আমি ক্যাম্পাসে উপলব্ধি করছি, এবং ক্যাম্পাসে এগুলাই সবচাইতে বেশি আমরা দেখতে পাই, প্রিমিক্সিং এবং পাশ্চাত্যে যে সমস্ত সভ্যতাকে কেন্দ্র করে আমাদের সমাজটাকে কুড়িয়ে খাচ্ছে। আমরা এই ক্যাম্পাসের ভেতরে তারা কমিউনিজম প্রচার করতে পারবে, কোনো সমস্যা নাই। এই ক্যাম্পাসের ভেতরে যেই কমিউনিজম তাদের নিজের দেশে চুরি হয়ে গেছে, যে থিওরি, ওই থিওরি আমাদের দেশে ইসলামকে পাশে রেখে তারা প্রচার করতে পারে, তাদের কোনো সমস্যা নাই। জাতীয়তাবাদের নামে ঠুনকো একটা মতবাদ তারা প্রচার করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যখন আমাদের সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ রসুলের দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আদর্শ প্রচার করতে যাই, তখন নাকি আমরা প্রতিক্রিয়াশীল হয়ে যাই।
মানে তারা তাদের কাজ করতে পারবে, আমরা আমাদের কাজ করতে পারবো না, এটা কোন লজিক আমাদের বুঝে আসে না। তারা যদি বিবর্জিত কোনো মতবাদ ক্যাম্পাসের ভেতরে ফ্লুয়েন্টলি প্রচার করতে পারে, আমরা সর্বশ্রেষ্ঠ আদর্শ কেন প্রচার করতে পারবো না? এবং শুধু তাই নয়, এই ক্যাম্পাসের অধিকার চাওয়া হয়। কিসের অধিকার? আমি একটা উদাহরণ দিই। মাদক একটা অপরাধ না? মাদক এটা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে একটা অপরাধ, তাই না? এখন কেউ যদি মাদকের অধিকার চায় যে আমরা এই কয়জন মাদক গ্রহণ করি, আমরা মাদকের অধিকার চাই। কি অধিকার চাই? আমাদেরকে গাঁজা খাইতে দিতে হবে, প্রকাশ্যে মদ খাইতে দিতে হবে। এই অধিকার কি কখনো মেনে নেওয়া যাবে? এই ক্যাম্পাসের ভেতরে যে ডারউইনের পচা মতবাদ, ডাস্টবিনের মতবাদ, ওইটা নাকি প্রচার করবে, তাদের অধিকার দিতে হবে। এই ক্যাম্পাসের ভেতরে তারা সমকামিতার বয়ান প্রচার করবে, তাদেরকে অধিকার দিতে হবে। এই ক্যাম্পাসের ভেতরে তারা ট্রান্সজেন্ডারের মতবাদ প্রচার করে, তাদেরকে অধিকার দিতে হবে। আমি বলি অপরাধ তো অপরাধী, অপরাধ কখনো অধিকার হতে পারে না। তো এই জন্য এই ক্যাম্পাসে আপনারা আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখানে অনেকেই ম্যাক্সিমাম রাজশাহী ইউনিভার্সিটির দাওয়া কমিউনিটি সম্পর্কে অবগত আছেন না ইনশাল্লাহ? তো রাজশাহী দাওয়া কমিউনিটি এই বিজয়ের পরেই এই মসজিদ থেকেই আলহামদুলিল্লাহ এই মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল। তো শায়েখের মনে আছে কি না, বিজয়ের পরে রাজশাহীর আলেম ওলামা যারা আছেন, কাটাখালী মাদ্রাসার, মহানগরীর সমস্ত আলেমেরকে পরামর্শ নিয়ে শায়েখের কাছে যখন গিয়েছিলাম, তখন শায়েখ খুব ব্যস্ত, মামলা টামলা এটা ওটা নিয়ে শায়েখের ঘুমানোর সময় নেই। রাতে 2 ঘন্টা ঘুমোয়নি যেদিন আমরা গিয়েছিলাম। তো শায়েখ মনে করছিল আমরা রাজশাহী থেকে গেছি হয়তোবা মামলা টামলা কোনো কাজে। তো শায়েখ যখন শুনলো যে আমরা শুধুমাত্র দাওয়াতি কাজের উদ্দেশ্যে, দাওয়াতি কনসেপ্ট নেওয়ার জন্য আসছি, শায়েখ আশ্চর্য হয়ে গেলেন যে আপনাদের তো এতক্ষণ বসায় রেখে আমি মানে শায়েখ নিজে যে শুধু দাওয়াতি কাজের জন্য রাজশাহী থেকে আপনারা চট্টগ্রাম আসছেন। তো শায়েখ আমাদের এই দাওয়া কমিউনিটির আধ্যাত্মিক রাহবার। আমি মনে করি শায়েখ সেদিন যে বলেছিলেন শুরু করেছিলাম, কতটুকু করতে পেরেছি জানি না। তো আমি মনে করি শায়েখ এই দাওয়া কমিউনিটির আধ্যাত্মিক রাহবার। আমাদের দাওয়া কমিউনিটিতে কয়েকটা কার্যক্রম চালু আছে। একটা হলো প্রত্যেক দিন মাগরিবের পরে রবি থেকে বৃহস্পতিবার বাদ মাগরিব কোরআন প্রশিক্ষণ কোর্স চালু আছে, এবং এখানে অসংখ্য ভাই কোরআন সুন্দর করে শিখতে পেরেছেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক শনিবারে বাদ মাগরিব আমাদের ইমাম সাহেব আছেন এবং বাইরের বিজ্ঞ আলেমদের মাধ্যমে দারসুল কোরআনের মাজমা চালু আছে, এবং অন্যান্য যেই দাওয়াতি স্ট্রিক দাওয়াত এবং অন্যান্য যে দাওয়াতি কার্যক্রম আমরা পরিচালনা করার চেষ্টা করি ক্যাম্পাসের ভেতরে। আপনারা যারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহিভাবে কাজ করতে পারি, এবং যদি ইউনিভার্সিটির ছাত্ররা চান আমাদের সাথে যুক্ত হতে পারেন। এটি একদমই নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। এখানে অন্য কোনো পলিটিক্যাল হোক, অন্য কোনো সংগঠনের হোক, তারা কেউ এখানে যুক্ত হতে পারবে না। বলাই আছে যেখানে আসতে হলে কোনো পলিটিক্যাল এজেন্ডার সাথে যুক্ত থাকা যাবে না। আপনাকে ফ্রি মিক্সিং থেকে দূরে থাকতে হবে। আপনি সুন্নাহর উপরে থাকবেন, এই শর্তে আপনাকে এখানে আসতে হবে। হারাম থেকে বিরত থাকবেন, এই শর্তে আপনাকে দাওয়া কমিউনিটিতে আসতে হবে। তো আমরা কিছু প্রসেস করেছি, আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আপনাদের পরামর্শ অনুযায়ী কীভাবে সুন্দর করে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা যায় চেষ্টা করব। এই মসজিদে আজকে শায়েখ আসছেন। এর আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ আলামিন তাকে জান্নাত নসিব করে বলে আমিন, তিনি এই মসজিদে এসেছিলেন একদিন। তো সেই দিন হয়তো বা সেমিনার ছিল না, তিনি এসেছিলেন। বর্তমান বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনিও এই মসজিদে আসছেন। আমরা কি জানি? তো আমরা চাই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে আমরা আর পাবো না। আল্লাহ আলামিন তার অক্রান্ত দিনের যে শ্রম আল্লাহ আলামিন কবুল করুক। কিন্তু সামনে আমাদের ইচ্ছা আছে বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ইসলামী জাগরণ তৈরি করা। এটা কি আমাদের অপরাধ বলাটা? মানে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ইসলামিক রেভলিউশন হবে, এটা কি আমাদের অপরাধ বলাটা? আমরা দাওয়াতের মাধ্যমে, আমরা মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে একটা রেভলিউশন ঘটাবো, মানুষ ইসলামটা শরিয়াটা বুঝবে, এটা কি আমরা অপরাধের কোনো কিছু বলতেছি? সম্মানিত উপস্থিতি, আমি চাই রাজশাহী ইউনিভার্সিটিতে বড় বড় আয়োজন হবে, বড় বড় দাওয়াতি কাজ হবে। সবাই যদি নামাজি হয়ে যায় আমার কোনো অসুবিধা আছে? সবাই যদি ইসলাম মানে আমার কোনো অসুবিধা আছে? ক্যাম্পাসটা যদি ফ্রি মিক্সিং থেকে দূর হয়ে একটা সুন্দর সাবলীল আদর্শভিত্তিক ক্যাম্পাস গড়ে, এটা আমার কোনো অসুবিধা আছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমাদের জন্য দোয়া করবেন। শায়েখ আলোচনা করবেন। আলোচনার পূর্বে
একটা ছোট্ট ইসলামিক নাশিদ, জাগরণী নাশিদ গাইবেন আমাদের ছোট ভাই বিশিষ্ট কণ্ঠশিল্পী ইমরান হুসাইন, আরবি বিভাগ। ভাইকে সংক্ষিপ্ত পরিসরে ইসলামিক নাশিদ পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। এ অধম যাবে আর কার কাছে বলো, করবে কোথায় মোনাজাত, মোনাজাত। ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। হে মালিক আমার যত মন্দ স্বভাব দূর করে দাও, এনে দাও তোমার প্রতিটান। বেশি করে পারি যেন বাসতে ভালো তোমায় দিয়ে প্রাণ। কবুল করো হে দয়াময় আমার, কবুল করো হে দয়াময় আমার মোনাজাত, মোনাজাত। ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করে নিক, আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। ভাইকে অসংখ্য বারাকাল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠের বারাকা দান করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা রাখবেন উম্মার সংকট এবং করণীয় শীর্ষক। এর আগে আমি বলবো ভাইয়ের একটু এগিয়ে আসেন, পেছনে ভাইয়েরা বসতে পারতেছে না, আপনার একটু এগিয়ে আসলে ভাইদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, বসুন। তো এই পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, শিক্ষাবিদ এবং দার্শনিক এবং অর্থনীতিবিদ। 2 দিন আগে আমি অর্থনীতিবিদ নিয়ে একটা পোস্ট করেছিলাম, শায়েকের নামের পাশে অর্থনীতিবিদ লাগিয়েছিলাম। তো রাজশাহী ইউনিভার্সিটির বটতলার অর্থনীতিবিদ যারা আছে সবাই পেছনে লেগেছিল। তো শায়েক শুধুমাত্র অর্থনীতিবিদ না, তিনি একজন ইতিহাসবিদ, তিনি একজন রাজনীতিবিদ, তিনি একজন কূটনীতিবিদ। তার দার্সে একদিন বসে দেখবেন তার অর্থনীতি নিয়ে কত সুন্দর কাজ করা আছে। আমার কাছে কাজ শুনতে চাইছে, তা আমি বলছি বিনয়ের সাথে আদবের সাথে হাঁটু গেড়ে দার্সে বসে জানতে হবে। খারাপ বলেছি ভাই? তো এই জন্য কমেন্টে কাজ জানা সম্ভব না, কাজ জানতে হলে ময়দানে যাইতে হবে, জায়গায় যাইতে হবে, শায়েকের কাছে আসতে হবে।
তো এই পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন বিশিষ্ট গবেষক, চিন্তাবিদ এবং দার্শনিক, সুদূর লালখান থেকে চট্টগ্রাম থেকে আগমন করেছেন মাজলুমে রাহবার শাইখনা হারুন ইজহার হাফিজাহুল্লাহ। শাইখ উম্মার সংকট এবং করণীয় সম্পর্কে ছাত্র জনতা এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভাইরা এসেছেন সবার সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দাঁড়াই বলি আল্লাহ দাঁড়াই বলি অসুবিধা সে মাঝখানে বলে এটা সরাই দিয়ে দেবে, এটা সরাই দেবে, না না হাতে নিয়ে বলা যায়, সরাই দেবে, একটু সরলে মাইক্রোফোন ওইটা السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. وقال تعالى: ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله أو يحبونهم كحب الله يحبونهم أو أشد. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب شديد العذاب. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمال حسرات عليهم وما هم بخارجين من النار. وعن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه قال: خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما فقال: هذا هو الصراط المستقيم. ثم خط خطوطا عن يمين وشمال وقال: هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان. ثم تلا هذه الآية: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم
يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. وعن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بنفسه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একমাত্র প্রশংসা, তিনি আমাদেরকে সর্বোত্তম জায়গায় এবং সর্বোত্তম মিশন নিয়ে এখানে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে এবং আখিরাতে দুনিয়াতে মসজিদের চেয়ে উত্তম কোনো জায়গা আর হতে পারে না। আমরা আমাদের আত্মপরিচয়ের সন্ধান খুঁজে পাচ্ছি শহীদ মিনারে, সেমিনার হলে, রাজপথে, অথচ যে জায়গায় আমরা বসে আছি এই জায়গাটা হচ্ছে এটা কেবল আমাদের আধ্যাত্মিক যে সুখ এবং শান্তি শুধু সেটা না, এটা আমাদের আত্মপরিচয়ের জায়গা মসজিদ। কারণ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই প্রথম এই ভিত্তি স্থাপন করেছিলেন কাবাতুল্লাহর, যখন সেটা একবার ধূলিসাৎ হয়ে গিয়েছিল আবার মাটি থেকে বের করে আবার তিনি জাতির সামনে আমাদের ঠিকানার বিনির্মাণ করলেন। কোরআন কারীম আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা নির্মিত হয়েছে সেটা হচ্ছে বাইতুল্লাহ, কাবাতুল্লাহ। সুতরাং সংসদ ভবন এটা আমাদের পরবর্তী ঠিকানা, ইউনিভার্সিটি এগুলো আমাদের পরবর্তী ঠিকানা, আমাদের বাড়িঘর এটা আমাদের পরবর্তী ঠিকানা। এরপরে কিছু কালচারাল যে সেকুলার মুনাফিকের যে স্তম্ভগুলো আমরা তৈরি করেছি এগুলো তো আমাদের ঠিকানাই না। এগুলো মসজিদ হচ্ছে আমাদের মূল জায়গা, এটা আমাদের আত্মপরিচয়ের জায়গা। আমাদের ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা অনেকে আছেন যারা এখানে সমাবেত হননি, আমি ওনাদের উদ্দেশ্য বলে দিচ্ছি যে আজকে আমরা এখানে বিজয়ের আজান দেওয়ার জন্য এসেছি। যে হাসিনা মুক্ত হয়ে গেছে আমরা বিজয়ী সেটা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামী 40-50 বছরের ভিতর আপনারা দেখবেন এই রাজশাহীর মসজিদের এই জায়গাতেই বসে বিচারক পুরো অঞ্চলের বিচারিক কার্য তিনি পরিচালনা করতেছেন, এখানে বসে ইনশাআল্লাহ। এটা আমি কোত্থেকে বলতেছি? এটা আমি আমার 1500 বছর আগের ইতিহাস থেকে বলতেছি কথাটা। এটা আমি কোত্থেকে বলতেছি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে যে বিজয়ের ঘোষণা দিয়ে রাখছেন আখেরি জামানার উম্মতদের জন্য যে তারা বিজয়ী হবে, সেই ঘোষণাকে ধরেই আমি কথা বলতেছি। এবং এটা আমি কোত্থেকে বলতেছি? আমার জিওপলিটিক্সের যে নর্মাল কমন সেন্স, যেটা আমাদের মধ্যে কমন সেন্স কেন নাই? পারিপার্শ্বিকতার কারণে। আমরা যখন পড়তে বসি তখন আমরা ওরিয়েন্টালিস্টদের পড়ালেখা পড়ি। আমরা যখন এই লাইব্রেরিতে আমি ঢুকেছিলাম, বিশাল লাইব্রেরি, সমৃদ্ধ একটা বড় লাইব্রেরি, এখানে ইসলামের মূল সোর্সগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্টদের একেবারে মৌলিক সোর্সগুলো। তো আমরা ওরিয়েন্টালিস্টের সোর্স নিয়ে আমরা প্রাচ্যবিদদের গবেষণা পড়ে আমরা বুদ্ধিজীবী হয়েছি। এরপরে তাদের পশ্চিমাদের যে মিডিয়া সেটা শুনে শুনে আমরা বিভ্রান্ত হচ্ছি আমরা। তো এই অবস্থায় আমাদের গবেষণায় যেখানে গলত, গবেষণার মধ্যে একটা তাবেদারি, যেখানে আমাদের প্রচারণা এবং প্রপাগান্ডার মধ্যে যেখানে একটা তাবেদারি, এই তাবেদারি এনভায়রনমেন্টে আমরা কিভাবে আমাদের নিজেদের ইতিহাস থেকে চেতনা নিয়ে বলতে পারবো যে এই রাজশাহী এই মসজিদে এখানে বসেই আবার ইসলাম এই অঞ্চলের আশেপাশে ভারত মুর্শিদাবাদ এর বিচার ব্যবস্থা কিন্তু এখান থেকে চলবে ইনশাআল্লাহ আজিজ। অনেক সীমানা টিমানা থাকবে না ইনশাআল্লাহ আজিজ। এই কথাগুলো আমাদের ইসলামপন্থীরা বলতে না পারাটাই হচ্ছে আমাদের জন্য মুসিবত। আমাদের ইসলামপন্থীদের উচিত, এই মোদি যেভাবে তার মিশনকে প্রকাশ্য করেছে, নেতানিয়াহু তার মিশনকে প্রকাশ্য ঘোষণা করেছে, ট্রাম্প তার মিশনকে প্রকাশ্য ঘোষণা করেছে, আমাদের উচিত হচ্ছে আমাদের কোরআনিক মিশনটাকে প্রকাশ্য তুলে দেওয়া। এটার দ্বারা কি হবে? আমাদের নিজেদের যে বিশাল যে জনগোষ্ঠী তারা আমাদের সঠিক বার্তাটা পাবে। হয়তো আজকে আমরা একটা ক্রাইসিসে আছি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আসবে সেটা ইনশাআল্লাহ আরও বিশুদ্ধ হবে, আরও পিওর হবে, এবং তারা আমাদের চেয়ে আরও বেশি প্রজ্ঞা এবং সাহসের অধিকার হবে ইনশাআল্লাহ আজিজ। এবং তাদের মধ্যে ওই মুনাফিকি তাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এগুলো কোনো আপনাদেরকে আমি উৎসাহিত করার জন্য কিছু গরম গরম কথা বলছি সেটা না।
আমি যা বলি আমার হৃদয় থেকে বলি, আমি চেষ্টা করি। আমি গুণাগার মানুষ, কিন্তু আমার কথা এবং কাজের সাথে আমি একটু ব্যালেন্স রাখার চেষ্টা করি। আমি অন্তঃসার শূন্য কোনো কথা আমার পক্ষে বলা সম্ভব না। सतम गरों के सामने कभी सर झुका है ना कभी सर झुकेगा, शिआर सादक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। এটা হচ্ছে আমাদের মোটামুটি বৈশিষ্ট্য। এটা আমরা কোত্থেকে শিখেছি? এটা আমরা আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখেছি। আমাদের মোটিভেশনটা হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ। আমি আমার শৈশব শুরু করেছি একদম হেকায়েতে সাহাবা, একটা কিতাব আছে হযরত মাওলানা শেখুল হাদিস জাকির রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এটা আমি একদিকে ক্লাস 2-3 পড়তেছি, বাংলা সাহিত্য, নজরুল গান, আরও তো ইত্যাদি ইত্যাদি, একদম ছোটো ছিলাম। একদম সেম ওই বয়সে আমি হেকায়েতে সাহাবা পড়েছিলাম। আল্লামা জুনায়েদ বাবনগরীর নিজে ওনার আপন বোনের জামাই, উনি একজন বড় বুদ্ধিজীবী ছিলেন এবং ঠিক ইউনিভার্সিটি কলেজের এই বিষয় নিয়ে উনি কাজ করতেন, মাওলানা জাফর সাদেক। এবং তফসির মার কোরআনের যে অনুবাদ, তার মধ্যে বেশিরভাগ অনুবাদ ছিল তার, যদিও সেটা মাওলানা মহিউদ্দিন খান সাহেবের নামে হয়েছে, কিন্তু তার মহিউদ্দিন খান সাহেবের তত্ত্বাবধানে তিনিই মূলত বড় অনুবাদক ছিলেন মার কোরআন তাফসিরের। তিনি আমার শৈশবকালের শিক্ষক ছিলেন এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ জমিদুল্লাহ মসজিদের তিনি ইমাম ছিলেন বহুদিন। তো কিছু আধুনিক পড়াশোনা একদম ছোটোবেলায় হয়েছে আমাদের। তো বাংলা সাহিত্য সংস্কৃতি, ইংরেজি কিছু সাহিত্য সংস্কৃতি, এগুলো আমাদের মননকে প্রভাবিত করতে পারে নাই, কারণ আমাদেরকে বরাবরই আমাদের শিক্ষকদের সাহাবাদের জীবনী, সিরত, কোরআন, এগুলো আমাদের মন মানসিকতাকে প্রভাবিত করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসে কিন্তু আমাদের শুধু সেকুলারিজমকে একতরফা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাকে সাবেক এই ফ্যাসিস্ট সরকারের এই মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারা তখন ক্ষমতা চলে আসলো, আমরা তো আর, তারাও কল্পনা করেন, আমরাও কল্পনা করি নাই যে তারা এইভাবে বিতাড়িত হবে। সে পলাতক, পালিয়ে গেছে এখন হিন্দুস্তানে। তো আমি তার সাথে দাওয়াতের উদ্দেশ্যে দেখা করেছি। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। আমি ওনাকে বললাম যে, বলছি অনেক মডিউল তাকে দিয়েছি, অনেকগুলো তাকে পেশ করেছি সে উচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য। তো তিনি আমাকে বললেন, বারবার 2 ঘন্টার মিটিংয়ে বারবার চাপ দিচ্ছিল যে আপনারা এসএসসি পর্যন্ত আপনারা এটা মেনে নেন আমাদের সিলেবাসটাকে। মানে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম আর কি এখানে, তো আপনারা এটা মেনে নেন, এটা মেনে নিলে আপনাদের জন্য ভালো। তাই বললাম ঠিক আছে, আপনারা যদি এটা জাতীয়করণ করতে চান, ইনক্লুসিভ যদি করতে চান, তাহলে ওনার মুখেরও বলছে যে আপনাকে সেকুলারিজম বাদ দিতে হবে আপনাকে এখান থেকে। তো ওইটা বাদ দিলে তখন আমরা এটা নিয়ে নিব, অভিন্ন সিলেবাস হবে, ইউনিফর্ম সিলেবাস, সমস্যা নেই, নিতে পারবো। তো এটা বলার সাথে সাথে সেকুলারিজম সব বলার সাথে সাথে একদম সেটা নিতে পারে নাই। আবারও বলতেছে, আমি তখন আবারও বললাম যে সেকুলারিজম বাদ দিতে হবে কেন। যখন সে বারবার রিপিট করতেছেন, আমি বললাম যে সেকুলারিজমের উৎকট গন্ধ, এটা নিয়ে আমরা কখনো ইসলামকে আমরা এখানে সমন্বিত করতে পারবো না। যাই হোক, তো আমাদের এই প্রজন্মটা গড়ে উঠতেছে একটা সেকুলার এই শিক্ষা এবং গান দিয়ে। বাংলাদেশের মাটিতে আজকে এই ভাই যে একটা এখানে সঙ্গীত গাইলেন, আমি প্রথমত এই ভাইকে বলবো, উনি যেন এই সঙ্গীতটা শেষ রাতে উঠে আল্লাহর জন্য একাকে নিবেদন করে মাঝে মাঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের যে প্র্যাকটিস তার ছিল, শেষ রাতে উঠতেন। মাঝখানে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, দিন বিজয়ের স্বপ্ন আপনারা দেখেন কিনা সবাই? আপনারা দিন বিজয়ের স্বপ্ন দেখেন তো সবাই? কিছু কিছু ভাই মনে দেখে না, মনে এরা হতাশ, বলে কেমনে দিন, ওদিকে মোদি, ওদিকে ট্রাম্প, ওদিকে নেতানিয়াহু, এদিকে আবার হাসিনা কোন সময় চুস্ক ঢুকে যায় আবার, হ্যাঁ, এদিকে আবার নারীবাদীরা, এদিকে কমিশন, আবার এনসিপিকে আবার কেমনে বুঝ দিব। তো হ্যাঁ ভাই, সমস্ত তাগুত পন্থা একেবারে মাটির সাথে মিশে যাবে। ইসলামী দাওয়াতকে যদি আপনি যদি কী করতে পারেন, সামনে নিয়ে আসতে পারেন, এরাই চলে আসবে। আপনার সব মুশরিক কাফের দল ইসলাম গ্রহণ করছে কিনা, কিছুর সাথে বদরের ময়দানে বোঝাপড়া হবে নিঃসন্দেহে। এটা মোদির সাথে বোঝাপড়া বদরের ময়দানে হবে, ট্রাম্পের সাথে ইসরায়েলের সাথে বোঝাপড়া বদরের ময়দানে, তবুকের ময়দানে, ওদের ময়দানে হবে ইনশাআল্লাহ। এটা চূড়ান্ত কথা। বাকি অন্য যারা আসবে এরা দলে দলে ঢুকে যাবে ইসলামের পথে। এইগুলো তো দেশীয় সেকুলার গরিব সেকুলারদেরকে গণার কোনো সময় নেই আমাদের। হ্যাঁ, এগুলো এই সমস্ত হিসাবেই আনি না এদেরকে। আর হিম্মত করবেন আপনারা, সাহস রাখবেন। কোনো রাজু ভাস্কর্যে কোনো প্রতীকী জায়গায় দাঁড়িয়ে আপনাকে যদি গালাগালি করে আপনি সহ্য করবেন, আপনার দলকে কেউ গালাগালি করলে সহ্য করবেন, কোনো কাউন্টার করবেন না। যত গালাগালি, যত মানববন্ধন করুক, স্লোগান দিক, আপনাকে যত ট্যাগ লাগাক,
আপনাকে গালাগালি দিচ্ছে, প্রতিশোধ নেবেন না, ঠিক আছে? মাফ করে দিবেন, ক্ষমা করবেন, এবং সন্ধ্যাবেলা বিকালবেলা তাকে ক্যান্টিনে গিয়ে চায়ের দাওয়াত দিয়ে তাকে চা খাওয়াবেন। কিন্তু ভারতের এজেন্ডা নিয়ে যে যেখানে দাঁড়াবে সেখানে তাকে থাপড়াতে কাল লাল করে একেবারে পদ্মার উপরে মুর্শিদাবাদ পাঠিয়ে দিবেন তাকে। আমি স্পষ্ট আজকে বলে দিচ্ছি, কালকে যারা 71 হাতিয়ার গর্জরুক আরেকবার এরপরে রবীন্দ্রসঙ্গীতকে প্রমোট করতেছে, এটা আমি এই কথাটা আমি কেউ যদি আমাকে সমর্থন না করেন আমি একা বলে যাব। এখানে তাদের উদ্দেশ্য কি? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় এটা ভারতের একটা হাত ভেঙে গেল বাংলাদেশের, কথা ঠিক কিনা? এখানে তো রাজনীতি কোনো কনস্পাইরেসি নেই, অন্যরা ভয় পাচ্ছে এরপর অন্য দল নিষিদ্ধ হয় কিনা, এক দল, এটা চোরের মনে পুলিশ আর কি, ঠিক আছে? এখন আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদের সব জানলা বন্ধ করতে হবে। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে এটা বাংলাদেশের একটা সুরক্ষার জায়গা তৈরি হওয়া, সুরক্ষার জায়গায়। তার মানে আমরা এমনকি হেফাজত ইসলামও আমি বলতেছি না যে হেফাজত ইসলাম দলটা ক্ষমতায় আসুক, আমি স্পষ্ট বলতেছি আমি চাই ইসলাম ক্ষমতায় আসুক, কথা ঠিক কিনা? জামাত ইসলামীকে বলবো তারাও যেন এইভাবে মেসেজ দেয় যে জামাত ইসলামী ক্ষমতায় না, ইসলাম ক্ষমতায় আসুক। আমি আমার যুগ্ম মহাসচিব, আমি একদম পাওয়ারফুল একজন দায়িত্বশীল সংগঠনের নীতি নির্ধারক দায়িত্বশীল, আমি একদম প্রতিষ্ঠাকালীন দায়িত্বে আছি সংগঠন। আমি আপনাদেরকে বলতেছি আমি হেফাজত ইসলামের নামে যদি আমার পারিবারিক যে অবস্থান আপনারা অনেকে হয়তো জানেন, আমি বাঁশখালীতে আমি যদি কাউন্টার দিই, আমি যদি নির্বাচনকে সামনে এমপি ইলেকশন যদি দাঁড়াই, একেবারে মানে হাড্ডাহাড্ডি লড়াই করে আমি হয়তো জিতবো, অথবা খুব বিপুল ভোটে আমি মোটামুটি পরাজিত হব, দুটোতে একটা হবে। মানে বিপুল ভোটে অর্থাৎ বিপুল ভোট পেয়ে স্বল্প ব্যবধানে কিন্তু হয়তো পরাজিত হবে, এরকম একটা আমার শক্ত অবস্থান আছে আমাদের একবার পারিবারিকভাবে সেটা। আবার সেখানে লিডারশিপের শূন্যতা আছে এখানে, কিন্তু আমি তো ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছি না। কিন্তু আমি আমার দলকে আমি ক্ষমতা নামার করবো না, কথা পরিষ্কার। আমি আমার অবস্থানকে ক্লিয়ার করে দিলাম, আমি বা আমার দল আমরা ক্ষমতার স্বপ্ন আমরা দেখি না, কিন্তু ইসলামকে বরাবরই আমরা প্রতি নিঃশ্বাসে ইসলামের ক্ষমতার স্বপ্ন আমরা দেখি আমরা। সুতরাং এই অঞ্চলে কেউ যদি আমাকে গালি দেয়, আমার দলকে গালি দেয়, আমাদেরকে বরদাস্ত করতে হবে, প্রতিশোধ নেওয়া যাবে না। এটা কোরআন কারিমে পরিষ্কার লেখা আছে। ইসলামী দাওয়াতের মূলনীতি হলো যে আপনি আপনার লক্ষ্যকে সামনে রেখে আগাবেন। হে নবী মুহাম্মদ, বারবার ওনাকে আল্লাহ এটা মোটিভেশন করেছেন, আপনার লক্ষ্যকে সামনে রেখে আপনি আগাতে থাকবেন। ডানে বামে কী রিয়াকশন হচ্ছে, কী প্রতিক্রিয়া হচ্ছে, সেটা নিয়ে আপনি মুঠো তার জবাব কাউন্টার করবেন না। আপনি বর্তমানে আমরা ইসলামপন্থীরা ফেসবুকে কমেন্টে আমরা একেবারে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া আমরা লিপ্ত। আমাকে জঙ্গি বলছে তো কী হয়েছে, আমার রাজাকে বলুক, সমস্যা কী, যেটা বলুক, হ্যাঁ আমি আমার মিশনের দিকে আমি আগাতে থাকবো এবং আমি ক্ষমা করব। আমি কি করব, আমি আপনাদের এটা একটু লাগতেছে, এটা মানে ক্ষমাটা আসলে হ্যাঁ গরম সব তরুণ প্রজন্ম মধ্যে গেলে এখানে তবলিগ জামাতে বুড়ো হলে সবাই ইনশাআল্লাহ বলতে চুবে। ক্ষমা, তারুণ্যের অবস্থায় ক্ষমা করতে পারা এটা অনেক বড় জিনিস। হ্যাঁ আমি এই বাংলাদেশ সরকার কিছু দালাল পুলিশ অফিসারকে গলা টিভি ধরতেছি, ইনশাআল্লাহ একটারও ঢুকেছি জানতে এই আইসিডিতে যুদ্ধ অপরাধের ইয়েতে, এক খুনিকে ওর ইনশাআল্লাহ বাঁচার কোনো বেনে ইনশাআল্লাহ একটা খুনি বাঁচতে পারবে না এখানে। এই লোকগুলো কিন্তু আমার গায়ে টোকাও দেয় নাই, আমার গায়ে কী দেয়, টোকাও দেয় না, আমি চিনিও না এদেরকে, কিন্তু আমার ভাইকে খুন করেছে, আমার ভাই থেকে গুম করেছে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। পক্ষান্তরে কিছু অফিসার আমাকে মেরে হাঁটু ভেঙে ফেলছে, আমার একেবারে বাম পাশের হাঁটুটা একেবারে ভেঙে দিয়েছে, আমার মারতে আমাকে। ওই অফিসারকে আমি ক্ষমা করে দিছি। কী করে দিছি আমি ক্ষমা? কেন ক্ষমা করছি? সে ইসলামের দিকে সে প্রত্যাবর্তন করতেছে সে, এবং সে খুব বড় ধরনের ভারতীয় কোনো এজেন্ট বা দূষণ এরকম ছিল না, আর ডাইরেক্ট সে খুন ছিল না। আওয়ামী লীগের ওই সময় ওই মস্তানি স্বভাবের ওই জায়গা থেকে সে আমাদের এই গুন্ডামিগুলো করেছে। আরও কিছু অফিসারদেরকে আমরা ক্ষমা করেছি, কিন্তু এই অফিসারগুলো জুলুমের সাথে যুক্ত থাকা সত্ত্বেও আমরা তাদেরকে ক্ষমা করেছি। সরাসরি জুলুম করে না, কিন্তু ইসলামের ক্ষতি করছে, আমরা এদের ক্ষমা করিনি। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা ইউনিভার্সিটিতে কাজ করতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইসব জায়গাগুলোর সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একেবারে প্রতিষ্ঠা হয়েছে আমাদের ফজলুল কাদের চৌধুরী, যিনি আমার শ্বশুরের একবার আপন চাচাতো ভাই, আপন ফুফুতো ভাই, মামতো ফুফুতো ভাই। তো এবং আমাদের চট্টগ্রাম 2-3টা পরিবারের মধ্যে ফজলুল কাদের চৌধুরী এবং আমার দাদা পরিবারের চট্টগ্রাম বিখ্যাত দুইটাই ছিল, সম্পর্ক ছিল। তো আমার বাবা সবসময় ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতেন, এবং তিনি নিয়মিত সেখানে ট্রেনার ছিলেন, এবং
আলোচনা রাখতেন। আমি পারিবারিক পরিচয় দিচ্ছি এই জন্য যে অনেকে মনে করবে হুজুর একটা কোথা থেকে আসছে, সে ইউনিভার্সিটির পরিবেশ কী বুঝে, সে এখানকার এনভায়রনমেন্ট কী বুঝে, এখানকার সুর কী বুঝে। এই ইউনিভার্সিটি জন্ম দিয়েছে তো আমাদের পরিবার থেকে, ঠিক আছে। ডক্টর মনিরুদ্দিন আহমদ খান সাহেব রহিমাহুল্লাহ তাআলা সবচেয়ে বড় দার্শনিক বাংলাদেশের, চিরাং বিশ্ববিদ্যালয় একদম প্রতিষ্ঠাকালীন যে আপনার ডক্টর করিম সাহেব যিনি ভিসি ছিলেন, একবার সব এরা প্রতিষ্ঠাকালীন বড় বড় ব্যক্তি, আমার দাদার ডাইরেক্ট ছাত্র ছিলেন। তো আমরা কিন্তু, আমার বাবা আলেম, কিন্তু আমার দাদা এরা কিন্তু আলেম ছিলেন, এরা সব ব্রিটিশপন্থী ছিলেন, সবাই ইংরেজি শিক্ষিত। আমার দাদা কলিকাতাতে পড়ালেখা করছেন, বিদেশে পড়ালেখা করছেন, পরে গিয়ে তিনি ইউনিভার্সিটি ফ্রি ম্যাক্সিং এবং নামাজের একটা বিষয় নিয়ে এই ঠিক আপনাদের মতো, আপনারা যেভাবে আপনারা স্ট্রাগল করতেছেন, আপনাদের লড়াই তো আপনাদের পরিবার থেকে, কিন্তু এই দাড়ি কেউ রাখছেন এই জঙ্গিবাদ। প্রথম মা সন্দেহ করতেছে আপনাকে, বাবা সন্দেহ করতেছে, বোন সন্দেহ করতেছে, ভাইয়া তুই তো কী করো, তুই তো জঙ্গি, এরকম বোন বলতেছে এটা, অথবা বোন বোরকা করার কারণে ভাই তাকে হয়তো বলতেছে এভাবে। এটা পরিবারের ভিতর থেকে শুরু হচ্ছে। এরপরে ইনস্টিটিউশনে গিয়ে একটা সন্দেহের একটা প্রবণতা তৈরি হয়, সাসপেকশন তৈরি হয়। তো এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো আমাদের পূর্বসূরীরা করছে। আমার দাদা এরকম একটা চ্যালেঞ্জে পড়ে গিয়েছিলেন, সে ব্রিটিশ আমলে যখন উনি পড়ালেখা করতেছিলেন, তখন এই লড়াইয়ে ফাইট করে তিনি রাগ করে তিনি ওখান থেকে বের হয়ে আশরাফ আলী থানভীর কাছে চলে গিয়েছিলেন। আমার দাদা যদি আশরাফ আলী থানভীর কাছে না যেতেন, তাহলে আমি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার দাদার আওয়ামী বা বিএনপি উত্তরসূরি হয়ে এখানে লিখতে দিতে আসতাম। আমি আজকে অন্যরকম একটা এক্সপ্রেশন নিয়ে আসতাম, কারণ যেভাবে পরিবারটা গড়ে উঠতেছিল আমাদের, হঠাৎ করে আল্লাহ পাক হেদায়েত দিয়ে ফেলছেন আমার দাদাকে। হেদায়েত দেওয়াতে আলহামদুলিল্লাহ আমরা একটা শরীর পথে আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই ধৈর্য ধরে আমরা কাজ করব। কিছু ক্রিয়া প্রতিক্রিয়া বাংলাদেশও হচ্ছে, ওই জায়গাতে আমি কথাটা বলতেছিলাম। আপনারা ক্ষমা পরিবেশ কায়েম করবেন, দাওয়াতের পরিবেশ কায়েম করবেন, আঘাত করলেও ক্ষমা করে দিবেন। কিন্তু যখন পরিকল্পিতভাবে কনস্পাইরেসি করে কেউ যখন নাকি সেকুলার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, ওই বিষয়টা কিন্তু আর আমার ইন্ডিভিজুয়াল বিষয় কিন্তু আর না, আমার স্বার্থের বিষয় না। আমার উপর যখন আঘাত আসবে আমি ক্ষমা করব, কিন্তু ইসলামকে দমানোর, রবীন্দ্রনাথকে খোদা বানানোর যদি চক্রান্ত হয়ে থাকে, যেখানে পাবেন সেখানে থেকে প্রতিহত করা আমার ইমানের দায়িত্ব, আপনার ইমানের দায়িত্ব আপনার। আপনারা হিম্মত রাখবেন, সাহস রাখবেন, আপনারা এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের যদি আমার ভালো না লাগে, আমার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিক, আপনার করুক, অভিযোগ তুলুক, ব্লেম থাকলে সেটা বলুক, আর্গুমেন্ট করুক, প্রস্তাবনা দিতে পারে, পর্যবেক্ষণ দিতে পারে। কিন্তু এই যে বাংলাদেশে আবার কিন্তু শাহবাগ উঁকি মারতেছি কিন্তু আবার আসার জন্য, সবাই সাবধান থাকতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ইসলাম মন্দিরের মধ্যে পরস্পর যেন ভুল বুঝাবুঝি যেন না হয়, সবাইকে একটু স্পেস দিতে হবে এখানে। এগুলো আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিগত 8-9 মাসে যেটা দেখা গেছে, গোয়েন্দা সংস্থা যে ক্ষতিটা করে নাই, আওয়ামী লীগ যেটা করার সুযোগ নেই, দেখা যায় ইসলামপন্থীরা এক ধারা আরেক ধারাকে স্পেস দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সংগঠিতার পরিচয় দিয়েছে। এখানে দুদিকেই হয়তো দোষ থাকতে পারে। যারা নিজেদেরকে মডারেট মনে করি, তারা হয়তো মনে করতেছে একটু কৌশল, তারাই বিজয়ী হবেন। যারা নিজেদেরকে বিশুদ্ধবাদী মনে করি, তারা হয়তো বিশুদ্ধবাদী বয়ানের পাশাপাশি তাদের অ্যাপ্রোচের মধ্যে তাদের হয়তো অ্যাটাক করেছেন, হয়তো এটাকে একটু বোঝাপড়া জায়গায় আসতে হবে। আমি যেমন ব্যক্তিগত, আমি গণতন্ত্রের বিষয়ে আমি একমত না। এটা একটা আন্তর্জাতিক প্রতারণা, এখানে বারবার ইসলামকে দুগে দেওয়া হয়, এখানে ইসলামের কোনো কল্যাণ নাই। এটা আন্তর্জাতিক বৈশ্বিক যে ব্যবস্থা, তারই কিন্তু ফায়দা কিন্তু, এবং তারা এমন একটা ম্যানুফ্যাকচার্ড ইসলাম এখানে তৈরি করেছে, একটা ফিল্টারিং ইসলাম তৈরি করেছে তাদের নিজেদের মতো, যেটা আমেরিকার সাথে খাপ খাইতে পারে। যেটা এই ইসলামকে আমরা চাই, ইসলাম যেটা ভারতের সাথে খাপ খাবে, আমেরিকার সাথে খাপ খাবে। হ্যাঁ, আপনি সবসময় আমেরিকা যেতে পারবেন, ভিসা পাবেন, সব পাবেন, ইসলামের কথা ওখানে গিয়ে ওয়াজও করতে পারবেন, আপনার সমস্যা হবে না। এরকম একটা ইসলাম তাদের আছে। র্যান্ড কর্পোরেশনের ইসলাম, র্যান্ড কর্পোরেশন এই রিপোর্টটা ছেপেছিল 2007 সালে, এবং র্যান্ডের মুসলিম বিশ্বের সদর দপ্তর হচ্ছে কাতারে। তো আমি আমার পারিবারিক কারণে, আমার বাবার কারণে আমি কাতারে বারবার যাওয়া হয়। যেই বছর র্যান্ড এটা ঘোষণা দিয়েছে, ওই বছরেই আমি, এর পরের বছর বা এই বছর আমি কাতার সফর করেছিলাম। এবং আমি প্রচুর, কাতার একটা একাডেমিক পড়াশোনার ভালো পরিবেশ, কাতার ইউনিভার্সিটি আছে, লাইব্রেরি আছে, স্কলার অনেক বেশি। সৌদি আরবে আমিরাতে স্কলার কম, কিন্তু কাতারে প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল স্কলার, হাই প্রোফাইল স্কলাররা কাতারে রয়েছেন। অনেকের সাথে আমাদের সম্পর্ক, এবং তার মধ্যে একজন ডাইরেক্ট সরাসরি আমার ওস্তাদ, সরাসরি আমার ওস্তাদ, বহুদিন তার কাছে পড়েছি, অনেক বড় মাপের ওস্তাদ। তো আমি মার্কেটে গিয়ে রিপোর্টটি সংগ্রহ করছি, র্যান্ড কর্পোরেশনের রিপোর্ট। পরিষ্কার লেখা আছে সেখানে যে আমেরিকা ইসলামকে কী করতে চায়, স্পেস দিতে চায়। আমেরিকাও ইসলামকে বাস্তবায়ন চায়, কিন্তু
লেখা আছে পরিষ্কার। এটার নাম দিছে আল ইসলামুল মুতাদিল আরবিতে, এবং নিচে লেখা আছে মডারেট ইসলাম, পরিষ্কার লেখা একদম। তো ওই ইসলামটা আমেরিকাও কিন্তু চায়। আর ভারতীয়দের এগুলো হচ্ছে আর একটু গরিব আমেরিকার চেয়ে। আমেরিকা হচ্ছে স্মার্ট, আমেরিকার র্যাঙ্ক অফ এটা স্মার্ট। আল ইসলামুল মুতাদিল শব্দ শুনতে কিন্তু মজা লাগবে, এটা মডারেট ইসলাম। আর ভারতীয়রা যেহেতু গরিব, টার্মটাও গরিব, এটা হচ্ছে সুফিবাদী ইসলাম চাই আমরা। এটাও আমার কাছে আছে, ভারতীয়দের এগুলো রিপোর্টগুলো আছে এখানে। তারাও কিন্তু দেশে খেদমত করবে, মাজার খেদমত করবে, ওই যে গাছ টাছ দরবেশের কত বছর আগের বরকতের গাছ, এগুলো খেদমত করবে। হ্যাঁ, এই ইসলামটাকে তারা প্রমোট করতে চায়। তো আমেরিকান এজেন্ডা হলো একটু স্মার্ট মডার্ন এজেন্ডা ইসলামের, আর ভারতের এজেন্ডা হচ্ছে একটু ইয়ে টাইপের। আমরা যেন এদের খপ্পরে যেন পা না দিই, আমরা যেন ওদের খপ্পরে পা না দিই। আমরা দিল্লির সাথে আমরা আপোষ করি নাই, ভ্রান্ত সুফিজমের সাথে আপোষ করি নাই। আমাদের উচিত গণতন্ত্রের প্রশ্নে আমাদেরকে প্রশ্ন উৎক্ষেপণ করা। আমি যতই নিজেকে লিবারেল প্রমাণ করতে চাই না কেন, যতই নিজেকে আমি মডারেট প্রমাণ করতে চাই না কেন, ওরা কিন্তু কোনোদিন আমাকে ছাড় দিবে না, কোনোদিন আমাকে ছাড় দিবে না। ইখওয়ানুল মুসলিমিনকে ছাড় দিয়েছে তারা? ছাড় দেয় নেই। একে পার্টিকে তারা ছাড় দিচ্ছে আর দোকানকে দিচ্ছে না। অনেক কৌশল করে তিনি ইসরায়েলের সাথে চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হয়েছেন। তিনি অবশ্য রসুল্লাহ সিরতে হয়তো ওনার একটা ব্যাখ্যা আছে, উনি রসুল্লাহ মদিনাতে গিয়ে ইহুদিদের সাথে চুক্তি করছেন। যাই হোক, আমি ওইটা অন্য সেমিনারে অন্য অডিয়েন্সে বলবো। উনি আমাদের একটা চুক্তি আছে ওনার সাথে, এই চুক্তির বদল তো ঠিকই আছে। এখন আমরাও কি বাংলাদেশে ইসলামকে টিকে রাখার জন্য ইসরায়েলের সাথে আমরা চুক্তি করবো? আমরা সুতরাং নিজেদের পায়ের তলাকে মজবুত করতে হবে। তো আমি বর্তমান সময়ের ক্রিয়া প্রতিক্রিয়ার সামনে রেখে কিছু কথা বললাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। এবার আমি একটু মূল কথায় আসি। যেহেতু ইউনিভার্সিটির পরিবেশ, সেজন্য আপনাদেরকে আমি দুটো বিষয় বলছি এখানে। একদিকে ক্ষমা, ইস্যু যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে, এটা আপনার প্রজ্ঞার পরিচয়, কৌশলের পরিচয় হবে, আপনার মানবতাবোধের পরিচয় হবে। ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে অ্যাভয়েড করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো অ্যাভয়েড করতেন, এটা ব্যক্তিগত আক্রমণ, এটাকে আমরা মেনে নেব এটা। কিন্তু আবার বলতেছি আমি, যদি বিদেশি এজেন্ডার যদি এখানে ইয়ে থাকে এবং সেকুলারিজমকে যদি আদর্শিক প্রতিষ্ঠার স্বপ্ন থাকে, হিম্মত করে আল্লাহর রাস্তায় আপনারা দাঁড়িয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা সেজন্য আপনারা সবাইকে রিক্রুট করতে হবে, বুঝাতে হবে এইভাবে। বিগত দিনের ক্রিয়া প্রতিক্রিয়া থেকে আমি এই কথাগুলো বললাম। এখন আমি অল্প সময় আমি কিছু মৌলিক কিছু কথা আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। আপনারা কি বেশিরভাগ এই মানে এই বিশ্ববিদ্যালয় কয়জন আছেন? একটু হাত তুলুন তো আপনারা এখানে, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আছেন। আচ্ছা, ঠিক আছে। যারা আপনারা এই ইউনিভার্সিটির আর বাইরে থেকে আসছেন, একটু পানি দেওয়া যাবে? খাওয়ার পানি? যারা বাইরে থেকে আসছেন, আচ্ছা ঠিক আছে, মোটামুটি সেম আর কি। দেখুন, আমি একটু হাত তুলব আপনাদের মধ্যে যারা একদম কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছেন, কয়জন আছেন আপনারা এখানে? স্কুল না, যারা কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্র, সবাই তো বেশিরভাগ। ঠিক আছে, বসুন। কারণ অডিয়েন্স, আমি কালকে ছিলাম নাটোরে, এই 1 ঘন্টার ব্যবধানে দুটো ভিন্ন অডিয়েন্স পেয়েছি আমি। একটা ছিল একেবারে আলমুল আমাদের হেফাজত ইসলামের নাটোর জেলার প্রোগ্রাম, সব ওলামা ইকরাম, ওখানে জেনারেল শিক্ষিত তেমন কেউ ছিল না। আবার 1 ঘন্টা পরে মাগরিবের আরেকটা প্রোগ্রাম, সেটা টোটাল একদম বিপরীত। এটা ছিল টেক্সটাইল ইনস্টিটিউশনে, পুরো একটা স্মার্ট একটা প্রোগ্রাম আয়োজন করেছে, একেবারে রাতের এতে উন্মুক্ত আকাশে, এত সুন্দর চমৎকার। আপনারা এটা করবেন আগামী একবার পুরো এখানে রাতের বেলা, পারবেন? এটা পারবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা আরও ব্যক্তিদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, ইনক্লুসিভ করবেন, যাতে কোনো রকমের নিজেদের মধ্যে ইসলামপন্থীদের মধ্যে যাতে মতভেদ না থাকে। এইভাবে একদম রাতের বেলা দিবেন, এবং মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখবেন, ঠিক আছে? ফ্রি মিক্সিং না আমার, কারণ এটারও প্রস্তাব আছে আমার। আমি চুয়েটে বক্তৃতা করেছি, গতকালকে এখানে করেছি, যেখানে যাচ্ছি আমি এখন ডাইরেক্ট ভাইস চ্যান্সেলরদের সামনে বলতেছি, আমি সামনে ইউনিভার্সিটিতে ঢুকবো এবং গণহারে বিয়ে পড়াবো এখানে এসে, আমি এখানে ছেলে মেয়েদের ভিতরে। কারণ এই ফ্রি মিক্সিং বন্ধের জন্য বিবাহ ছাড়া কোনো কি নাই, কোনো কি নাই, কোনো এখানে বিকল্প নাই। একমাত্র বিবাহকে নর্মালাইজেশন করতে হবে, একেবারে সহজ করে দিতে হবে বিয়েকে। সেটা সহজ কীভাবে করবেন? আমরা শুধু সহজ করতে বলি মেয়েদেরকে কম মোহর দেওয়া, এইটা না। শুধু এটা সহজ করার বিষয়টা হলো, বিবাহের যে ফাংশনগুলো আছে আমাদের সমাজে, কতগুলো যে সিস্টেম আছে, যে বিয়ে করলেই পড়ালেখা বন্ধ করতে হবে, বিয়ে করলেই চাকরি করতে হবে, বিয়ে করলেই বউকে নিয়ে একটা সংসার শুরু করতে হবে, এরপর 2 বছর পর বাচ্চা হইতেই হবে 1 বছরের ভিতরে।
এটা কোনো জরুরি না। বিয়ের প্রথম ইয়েটা হলো আগে নিজের ইমানটাকে ঠিক করা, নৈতিক চরিত্রকে ঠিক করা। আমার স্ত্রী, তার সাথে আমার দেখাও নেই, সে তার হলে থাকে, আমিও তার হলে থাকি, কিন্তু আমাদের চিটিংটা গতকালকে ছিল জেনাবে বিচার, ঠিক আছে, প্রেমিকা হিসেবে। সে আমার কি হয়ে গেল, এখন স্ত্রী হয়ে গেল। আপনারা প্রেমিকা চান নাকি স্ত্রী চান আপনারা? আর সবাইকে স্ত্রী বানাতে সম্ভব না, তাহলে একজন স্ত্রী হবে, বাকিরা সব আমাদের বোন ইনশাল্লাহ, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে আমাদের সবসময়, নিজেকে বোন মনে করবেন। আর আপনি স্ত্রী, একজন প্রেমিকা তো লাগবেই আপনার, ওই একটাকে চুজ করে আপনার স্ত্রী বানিয়ে ফেলবেন। এটাকে এখানে বসে 4টা পর্যন্ত সুযোগ আছে, কিন্তু ওগুলো তো ভালো আপনি নিতে পারবেন না এগুলো, ঠিক আছে? আমি নিতে পারতেছি না, আপনি করতে নেবেন এগুলো, এত সামাজিক শক্তি দেখার পর পারতে সম্ভব না, এটা দরকার নেই। আপাতত একজন চুজ করেন এই যে জীবনসঙ্গী হিসেবে, কিন্তু কোনোভাবেই কোনো বেবিচারিক কোনো এতে যাওয়া যাবে না। এগুলো এই দজ্জালি একটা পরিবেশের মধ্যে এই কথাগুলো কিন্তু বলা জরুরি, কিন্তু কথার ফাঁকে বা এগুলো চলে আসতেছে, এই কথাগুলো এগুলো জরুরি কিনা কি মনে করেন আপনারা এগুলো? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এখানে ইউনিভার্সিটি যারা বেশিরভাগ, যেহেতু ভাই এখানে আপনারা আছেন, এই জন্য শুধু আলেমদের অডিয়েন্সে একটা আলাপের প্যাটার্ন একটা ভিন্ন, আর আপনাদের পরিচয়, আপনাদের কাজ, আপনাদের কর্মসূচি, আপনাদের কাজের পদ্ধতি একটু ভিন্ন। তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্য করে খুব সংক্ষেপে কিছু মৌলিক কথা বলবো। প্রথমত, আমার ভাইয়েরা, আপনারা একটা জাহেলিয়া পরিবেশে থাকেন, আপনারা, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। সেটা আপনি জাহেলিয়া না, আপনি জাহেলিয়া হলে আপনার মুখে দাঁড়িয়ে থাকতো না, আপনি জাহেলিয়া হলে আপনি মসজিদে আসতেন না, আপনি জাহেলিয়া হলে আপনি কোরআনকে ধারণ করতেন না। আপনারা আলহামদুলিল্লাহ সাহাবি। এই জায়গাটা আমি একটু তুলে ধরতে চাই। আমি চট্টগ্রামে একটা বড় একটা প্রতিষ্ঠান চালাই, সেটা হলো শরিয়া গ্র্যাজুয়েশন কোর্স। একেবারে এলিট ক্লাসের সবাই আমার ওটার সাথে যুক্ত আছে আলহামদুলিল্লাহ। একদম সমাজের সর্বস্তরের, একবার বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত এই অংশটা অনেক বেশি এখানে, আর স্টুডেন্টদের বড় একটা অংশ। আমি এই প্রজেক্টটা শুরু করেছি, আমি বারবার দফায় দফায় কারাগারে গিয়েছি, কিন্তু প্রায় 5 বছর বাদ দিলে প্রায় অন্তত 15 বছরের কাছাকাছি, মোটামুটি মাঝখানে 5 বছর হয়তো বাদ যাবে। এটাতে আমি যে সফলতা আমি পেয়েছি সেটা হলো ইসলামকে ওরা যেভাবে প্রেজেন্ট করতে পারে, এই প্রজন্মটা ইসলামকে জায়গা মতো যেভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা অনেক সময় ট্রেডিশনাল যারা ওলামা ইকরাম ওনারা অনেক সময় সেটা করতে পারেন না। আবার আমি এটা নাউজুবিল্লাহ, ওলামা ইকরাম হচ্ছে অবশ্যই সামাজিক বড় শক্তি, কিন্তু ক্রাইসিসের জায়গাটা কিন্তু শ্রমিকরা, কিন্তু ক্রাইসিসের জায়গা না, বাধাটা কিন্তু শ্রমিক সমাজ থেকে আসা নাই। ইসলামের প্রতিবন্ধকতা কিন্তু এটা আপনার কৃষক সমাজ থেকে আসে নাই। বাংলাদেশে ইসলামের প্রতিবন্ধকতা গ্রামীণ সমাজ থেকে কিন্তু আসে নাই। বাংলাদেশে ইসলামের প্রতিবন্ধকতা নিম্নবিত্ত থেকে প্রলেতারিত থেকে আসে নাই। বাংলাদেশে ইসলামের প্রতিবন্ধকতা হচ্ছে মধ্যবিত্ত সেকুলার তবকা থেকে, কথা ঠিক কিনা? এরাই সুশীল, এরাই স্টুডেন্ট, এরাই আমলা, এরাই রাজনীতিবিদ, এলিট এবং মিডল ক্লাস, কথা ঠিক কিনা? এই জায়গায় ওলামা ইকরামদের তো কি নেই, এখানে কানেকশন নেই। এটা শ্রেণীগত সমস্যা, এটা কানেকশন নাই এখানে। কিন্তু আর আপনারা ওই জায়গায় অবস্থান করতেছেন, একদম সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে আমি বলতে চাচ্ছি। আপনি কে? আপনি একেবারে জাহেলিয়া সমাজের মূল কাঠামোতে বসে আছেন। আপনি আগামী দিনের আমলা, আপনি আগামী দিনের ইউনিভার্সিটির টিচার, আপনি আগামী দিনের বৈমানিক, আপনি আগামী দিনের সচিব, যারা আপনারা এখানে বসে আছেন। সুতরাং একেবারে জায়গা মতো আপনাকে কাজ করতে হবে। যখন সাহাবে কেরামদের মধ্য থেকে জাহেলিয়ার মূল ব্যক্তিরা যখন বেরিয়ে আসলেন, সেটা মক্কাতেও ঘটেছে, মদিনাতেও ঘটেছে। মক্কাতে যখন আপনি দেখবেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সাদ বিন ওয়াক্কাস এবং মুসাব বিন উমাইর, হযরত আলী, ওরা যখন বেরিয়ে আসছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে সেম আপনি মদিনা দেখবেন সাদ বিন উবাদা, তার সাদ বিন মুআজ এবং অন্যান্যরা যখন ওনারা বেরিয়ে আসছেন। এইভাবে কিন্তু ইসলামের বিজয়টা সাধিত হয়েছে। বিগত 100 বছর, 50 বছর, 150-200 বছর পর্যন্ত আফসোস এই মেইন স্ট্রিম জায়গাটাকে আমরা এখনও প্রভাবিত করতে পারলাম না আমরা। এজন্য আমি যে কথা আজকে আপনাদেরকে বলবো, আমার মূল বক্তব্য এখান থেকে শুরু করছি। আগেরটা ছিল আমার পারিপার্শ্বিক কিছু ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে আমার একটা বক্তব্য দিয়েছিলাম, মূল কথা আমার এখান থেকে। আপনাদেরকে নিয়ে আমার কথা শুরু। আপনারা কারা? আপনারা হচ্ছেন এই প্রজন্মের সাহাবী ইনশাআল্লাহ আজিজ, অথবা আপনারা এই প্রজন্মের আবু জেহেল, আবু লাহাব। কোনটা নেবেন আপনারা? আপনাকে এই প্রজন্মের আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব হবেন, নাকি আপনারা একই
একই সোসাইটির, একই খাবার, একই পোশাক। আবু জাহলও জুব্বা পড়তো, হ্যাঁ, ওমর ইবনে খাত্তাবও জুব্বা পড়তেন। আবু জাহল ওঠার মাংসের কথা ওমর ইবনে খাত্তাবও খেতেন। দুটো পথ আপনাদের সামনে রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে কি দেখতেছি? আমরা আপনাদের মধ্যে সাহাবাদের চেহারা দেখতেছি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এখন এখানে না এসে আপনারা ফ্রি মেক্সিকে থাকতে পারতেন। আপনি আপনার প্রেমিকাকে নিয়ে এখানে আসে ইউনিভার্সিটি বিভিন্ন গাছের ছায়া নিয়ে বসে বসে আপনি আড্ডা মারতে পারতেন। এই সময়টাতে আপনি এই সময়টাতে আপনি কোনো গানের অনুষ্ঠানে আপনি থাকতে পারতেন। আপনি এই সময়টাতে আপনি কার্ল মার্কস, লেনিনবাদ ইত্যাদি বিবরণবাদ চর্চা করে বসে থাকতে পারতেন। কিন্তু আপনারা সবগুলোকে আপনারা প্রত্যাখ্যান করে মসজিদের মিল্লাত ইব্রাহিমের ঠিকানায় এসে আপনারা সমবেত হয়েছেন। এবং এই স্যাক্রিফাইসটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি হারুন রাজার স্যাক্রিফাইস নাই, আমার তো এই সুযোগগুলো নাই। আমার গান গাওয়ার সুযোগ নাই, আমার ফ্রি মিক্সিংয়ের সুযোগ নাই, আমার নাস্তিক হওয়ার সুযোগ নাই। আমার ইনভার্টার হচ্ছে একটা হুজুর তান্ত্রিক, হুজুর বান্ধব, আলেম বান্ধব একটা পরিবেশ। মাদ্রাসা ছাত্রদের এই জায়গায় স্যাক্রিফাইস, ওরা মোবাইলও ঠিকমতো চালাতে পারে না। কিন্তু আপনি অহরহ মোবাইলে আপনি বিভিন্ন অশ্লীলতা, অন্যায়, পর্ণ বা ভিডিও গেমস ইত্যাদি আপনি একেবারে দেদারসে স্বাচ্ছন্দ্যে আপনি এই পরিবেশে আপনি সময় কাটাতে পারতেছেন, যেটা একজন হুজুরের কিন্তু এই সুযোগটা নাই। সুতরাং এত বড় একটা স্যাক্রিফাইস ছেড়ে দিয়েছেন। প্রত্যেকের বিষয় এখানে মনে চায়, কিন্তু এখানে একটা তরুণ একটা তরুণীকে চায়, একটা তরুণ তার উচ্ছ্বাস গান শুনতে চায়, এবং সে যখন ট্যালেন্ট হবে সে সাহিত্যের জায়গায় গিয়ে সে সেকুলার সাহিত্যের সে চর্চা করতে চায়। সবগুলো মনের তাড়না থাকতে পারে, এগুলো সবগুলো প্রত্যাখ্যান করে আপনারা ইসলামী সুশীতল ছায়া এসেছেন। সুতরাং এই চরিত্রটা ছিল ঠিক ১৫০০ বছর আগে সাহাবে কেরামদের, যারা জাহেলিয়ার মূল জায়গায় বসে, জাহেলিয়ার আতুরঘরে বসেই যারা জাহেলিয়াকে যারা না বলেছিল, যারা আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আপনাদেরকে পরিপূর্ণ সাহাবী হওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদের উপর, এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ, এটা আমার মূল্যায়ন। এরকম একটা জমা কিন্তু আমি চট্টগ্রামে আলহামদুলিল্লাহ তৈরি করতে পেরেছি। আপনি অবাক হয়ে যাবেন, মানে নৌবাহিনীর কমান্ডার, আর্মির অফিসার এবং বিভিন্ন কর্পোরেট ব্যবসার অনেক অনেক এলিট দায়িত্বশীলরা, যেগুলো আমি এগুলো বিশ্বাস করবেন না আপনারা। এরা থ্রুলে আরবি বলতে পারে, এরা কোরআন পড়তে পারে, এদের স্ত্রীদের চলাফেরা আমাদের স্ত্রীদের চেয়েও আরও অনেক সময় এদের আলহামদুলিল্লাহ তাকওয়া পরিপূর্ণ, এদের বাচ্চাদের কালচার। অথচ এরা সমাজের এমন জায়গায় আছে, এর চেয়ে আর বড় হবার কোনো এখানে সুযোগ নেই। এরা এইভাবে সমন্বয়টা করছে, জাহেলিয়াতের স্কিলকে তারা নিয়েছে, জাহেলিয়াতের টেকনোলজি তারা নিয়েছে, কিন্তু জাহেলিয়াতের আইডিওলজিকে তারা ধারণ করে নেই। আপনাকেও জাহেলিয়াতের টেকনোলজি নিতে বলবো আমি। রাজশাহীতে সাহিত্য নেবেন, আপনি টেকনোলজি নেবেন, জ্ঞান নেবেন, স্কিল নেবেন, সার্টিফিকেট নেবেন, অবশ্যই আপনি আপনার ক্লাসে সবচেয়ে মেধাবী ছাত্র হবেন, আপনি পুরস্কার নেবেন। কিন্তু কোনোভাবে আপনি এখানকার আইডিওলজি, এখানকার কালচারকে আপনি কখনো নেবেন না আপনি। এবং এই স্কিলটা নিয়েই আপনি জাহেলিয়াতের কবর রচনা করবেন। বদরের প্রান্তে কারা কুফরের কবর রচনা করেছিল? ফেরেশতারা কি প্রথমে এসেছিল, নাকি জাহেলিয়ার কিছু লোক যারা জাহেলিয়ার ধারক বাহক ছিল তারা প্রথমে নেমেছিল? জাহেলিয়া থেকে বের হয়ে ইসলামের পক্ষে তারা কিন্তু প্রথমে মাঠে নেমেছিল। ফেরেশতা আসছে পরে। আপনাকেই এই জাহেলিয়াকে বিলুপ করে নতুন এক তৌহিদের সভ্যতার নেতৃত্ব আপনাকে দিতে হবে, এবং আপনি এর জন্য যোগ্য, যেহেতু আপনি জানেন এই জাহেলি সভ্যতার দুর্বলতাগুলো কোথায় কোথায় আছে, এটা আপনি ভালো করে জানেন। আপনি যেহেতু অর্থনীতি পড়েছেন, আপনি ভালো করে জানবেন যে অর্থনীতি কেন ফলস অর্থনীতি, এটা আপনি ভালো করে জানবেন যেহেতু আপনি অর্থনীতি পড়েছেন। এই কথা একজন মাদ্রাসার ছাত্র সে ওইভাবে বলতে পারবে না, সে বুঝবে না কোথায় কোথায় কেন ভুল রয়েছে। এখানে রাষ্ট্রবিজ্ঞান আপনি পড়েছেন, আপনি বুঝবেন রাষ্ট্রবিজ্ঞানের ভ্রান্তিগুলো কোথায় কোথায় আছে। আপনি সায়েন্স পড়েছেন, বিজ্ঞান পড়েছেন, বিজ্ঞানের কোথায় কোথায় সমস্যাগুলো আছে সেটা আপনি বুঝবেন যখন আপনি দক্ষ, বিজ্ঞ, মুত্তাকি, পারদর্শী, প্রজ্ঞাময় কোনো আলেমের সুবত যখন পাবেন, আর যখন কম্পেয়ার করবেন ওই ত্রুটি দোষগুলো যখন আপনি বের করতে পারবেন, এরপর আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনি খুঁতগুলা আপনি তুলে ধরবেন। অর্থনীতির ছাত্র অর্থনীতি খুঁত বের করে দিবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কোরআনের দৃষ্টিতে সেই খুঁতগুলো সে বের করবো ওখান থেকে। এইভাবে আপনি সমাজকে যে মোটিভেশন করতে পারবেন, আপনি ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, তাদের ভাষায় আপনি কথা বলবেন। জাকির নায়েক কেন এত জনপ্রিয়তা পেয়েছিল? অথচ জাকির নায়েকের চেয়ে সিনিয়র ছিলেন আমাদের ওস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী, কিন্তু আধুনিক সমাজকে তিনি আন্দোলিত করেছেন, আধুনিক সমাজের বিবেকে তিনি চাবুক মেরেছেন, তিনি সফল হয়েছেন, সাকসেস হয়েছেন। কী জন্য? তিনি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন,
ওইটাকে ধারণ করেছেন, ওইটাকে তিনি পড়েছেন, তার উস্তাদ আহমদ দিদার থেকে শিক্ষা নিয়েছেন। পুরো আহমদ দিদার পুরো পাশ্চাত্য সভ্যতাকে তিনি সচক্ষে দেখেছেন, তিনি পুরো বাইবেলকে তিনি মুখস্থ করেছেন, বুঝেছেন, ধারণ করেছেন, পরিপূর্ণ পড়াশোনা তিনি করেছেন। ইউরোপকে তিনি ভালো করে, আমেরিকাকে ভালো করে, সর্বত্রকে তিনি বুঝছেন, ভালো করে গবেষণা করেছেন, অ্যানালাইসিস করেছেন, তাদের ল্যাঙ্গুয়েজগুলো তিনি ধরেছেন, টার্মগুলোকে বুঝেছেন। এরপর যখন আহমদ দিদার যখন অ্যাটাক শুরু করলো, সে অ্যাটাক তারা আর বরদাস্ত করতে পারে নাই, এবং তারপর এমন জন্ম দিল, সন্তান জন্ম দিল জাকির নায়কের মতো। জাস্ট উদাহরণ, আপনি জাকির নায়ক, আপনি রাজশাহী ইউনিভার্সিটির জাকির নায়ক, আপনি প্রত্যেকে, কেন আপনি তার ভাষায় কথা বলতে পারবেন না? এই ভাষায় কেন কথা বলতে পারবেন? সেই স্কিল আপনার হবে না কেন? আপনার এক চোখ দিয়ে আপনি জাহেলিয়াতের এই সিলেবাস পড়বেন, আরেক চোখ দিয়ে আমরা বলে দিব আপনি কোন কোন সিলেবাস পড়লে আপনি দুটোকে কম্পেয়ার করে ইসলামের শ্রেষ্ঠতাকে আপনি তুলে ধরতে পারবেন। এটা আমরা ইনশাআল্লাহ আপনাকে পরামর্শ দিব, আপনাকে অবশ্যই আপনি সফল হবেন। ইসলাম বিগত ১,৫০০ বছরে শুধু আপনার সামরিক পন্থায় পেশি শক্তিকে দমায় নাই, পরাজিত করে নাই, ইসলাম বুদ্ধিভিত্তিক লড়াইও কিন্তু অপশক্তিগুলো দমিয়েছেন। আমরা বর্তমান একটা কথা বলি, এটা হচ্ছে শিক্ষিত লোকদের মূর্খতা। আমাদের শিক্ষিত হচ্ছে আরেক মূর্খ, মানে এটা কী বলবো, আমরা আলমরা অনেক সময় জাহেল হয়ে যায়, আর আধুনিক শিক্ষক মূর্খ হয়ে যায়। কি বলে এখন যেহেতু বিজ্ঞানের যুগ, আধুনিকতার যুগ, পড়াশোনার যুগ, এই জন্য এখন একটু আমাদের কৌশল করতে হবে। তার মানে বিগত ১,৫০০ বছর কোনো বিজ্ঞান দর্শন কি ছিল না। অথচ এই ইনস্টিটিউশনগুলোই তারা বলে আমাদের মূল সেকুলার চিন্তার মূল জায়গা হচ্ছে গ্রিক সভ্যতা। কথা ঠিক করে বলে কিনা এটা? তো গ্রিক সভ্যতাটা প্রাচীন বিষয়, এটা তো ইসলামের চেয়ে আরও বেশি প্রাচীন। এটা মানে ইসলাম ১,৫০০ বছর হওয়ার কারণে প্রাচীন হয়ে গেছে, গ্রিক আরও পুরাতন হয়ে গেছে, তাও এটা প্রাচীন না, কারণ ওটা যেহেতু নাস্তিক বানাচ্ছে আপনাকে, সেই জন্য মানে ডাবল স্ট্যান্ডার্ড কিনা। কথা বুঝতেছেন না? মানে আমার কথা বুঝতেছেন? জাফর ইকবাল বলেছিল হেফাজত ইসলামের ১৩ দফা মেনে নিলে আমরা পশ্চাৎপদ হয়ে যাব, ১৩০০ বছর পিছিয়ে যাবো। আমরা তো বিজ্ঞানের জমানায় এগিয়ে যেতে চাই, ১৩ দফা মানে ১৩ বছর পিছিয়ে যাবো। তখন আমি বলছিলাম যে তুমি ১৩ বছর পিছিয়ে যাও না, কিন্তু তুমি তোমার বই লিখেছো গ্রিক সভ্যতাকে আনতে প্রমোট করতে হবে, তুমি তো ২,৫০০ বছর পিছিয়ে যাচ্ছ তুমি। এই এক নাস্তিক আমাকে বলছিল, আমি বললাম আমার এক চাচা মুক্তিযুদ্ধে ছিল, হ্যাঁ, তো বলছে যে আপনার চাচা মুক্তিযুদ্ধ, আপনি পথভ্রষ্ট হয়েছেন, আপনি রাজাকার, আমাকে বলতেছে। তা আমি বললাম যে আপনার বাপ ছিল যে খুব আধ্যাত্মিক মানুষ, তোমার বাবা ছিল একজন মুসলমান, তুমি ওখান থেকে মোরতাদ হয়ে নাস্তিক হয়েছো, তুমি ওখান থেকে পথভ্রষ্ট হয়েছো, তুমি ইমানদার প্রজন্মের নাস্তিক প্রজন্ম তুমি। ও আমার বলছে আমি নাকি মুক্তিযুদ্ধদের রাজাকার প্রজন্ম। আপনি এদের মুখে বলবেন এরা একেবারে, আমি সমাজে বংশ ১৪ গোষ্ঠী জানি, চট্টগ্রামের একবার অনেকগুলো এরা, এই যে বড় বড় যতগুলো নাস্তিক তৈরি হয়েছে সবগুলো এদের বাবারা কিন্তু অনেক দিনদার ছিল। কিন্তু যাই হোক, তো এই যে এই শিক্ষা ব্যবস্থার ক্রিটিক আপনাকে করতে হবে, এই দায়িত্বটা আপনার, দায়িত্বটুকু বুঝে নিতে হবে। আমাদের যেটা হয়ে থাকে অনেক সময়, আমার তবলিগি ভাই রেখেন আছে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, অ্যাপ্রিসিয়েট করি আমরা ওনাদেরকে। প্রত্যেকে তবলিগে সময় দেবেন সীমিত আকারে যতটুকু সম্ভব, এটা হচ্ছে থাকা দরকার। এবং যে জমাত আসছে ওনাদের নুসরত করবেন আপনার তবলিগ জমাতকে। আর যতই আমরা আমাদের স্মার্ট দাওয়াতি এজেন্ডা আমাদের আছে, কিন্তু তবলিগের চাচা থাকলে এখান থেকে কিছু শিকার এখানে আছে থাকবেন। কিন্তু যেটা হয়ে থাকে, এই আমরা একেবারে এখনও পর্যন্ত এই জমাতের মধ্য দিয়ে সমাজের খুব অল্প একটা শ্রেণীকে আমরা ইসলামের দিকে ধাবিত করতে পেরেছি। আমি অবাক হই যে আলহামদুলিল্লাহ জমাতে উচ্চ মাপের একেবারে হাই প্রোফাইল ব্যক্তিরা কিন্তু এখানে চলে আসছেন। এই হাই প্রোফাইল ব্যক্তিরা কিন্তু এই কাঠামোটাকে কিন্তু ভাঙতে পারতেছেন না। কারণ কি, ওনারা এসে একটা সুফি, একটা আমলি, একটা ইন্ডিভিজুয়াল একটা প্যাটার্ন ধারণ করে রাখছেন। আচ্ছা আমি এখানে আসছি, আমাকে একটু মুত্তাকি হয়ে যেতে হবে। আরে শুধু মুত্তাকি হবো না তো, মুত্তাকি বানাইতে হবে এই সমাজকে। হ্যাঁ, এবং শিরিকটাকে বুঝা, ১,৫০০ বছর আগে যে শিরিকটা ছিল, এটা তো তার একটা তাৎপর্য আছে, তার একটা সংজ্ঞা আছে, আর তার একটা ছবি আছে। এখন আমরা ১,৫০০ বছর আগের শিরিকের ছবিটাকে আমরা মনে রাখি যে মূর্তি, কিন্তু শিরিকের যেটা প্রাণ, তার যেটা ডেফিনেশন, এটা তো বহাল আছে, এখানে এটা বহাল আছে। শ্রদ্ধার জায়গা যেভাবে আগে বড় বড় মূর্তিগুলোকে করা হতো, ওই শ্রদ্ধা, ওই মূর্তিটা পরিবর্তন হয়ে সংবিধান আকারে আমার সামনে চলে আসছে এখন। একেবারে এটা আরও স্মার্ট শিরিক। এই জমানার শিরিকটা হচ্ছে কি, আর স্মার্ট শিরিক। সুতরাং আপনাদের পরিচয়টা, আপনারা এই জমানার সাহাবি হওয়ার চেষ্টা করুন প্লিজ। সাহাবাই কেরামে ওই যুগের সাহিত্য তারা ব্যবহার করেছেন, সাহাবাই কেরামে এই সমাজের বসবাস করে ওই সমাজকে তারা পরিবর্তন করেছেন। যতক্ষণ পর্যন্ত
বিশ্ববিদ্যালয় প্রজন্মের মধ্যে ইসলামের বুদ্ধিভিত্তিক জাগরণ আসবে না, ততদিন বাংলাদেশে ইসলামের কোনো রকম কালচারাল, পলিটিক্যাল এবং সামরিক বিজয়টা আপনি আশাও করতে পারেন না। আপনি এটা আশা খুব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখানে আরও মসজিদ হবে, আরও মাদ্রাসা হবে, আরও মাহফিল হবে, ইসলাম কিন্তু বিজয়ী হবে না। ইসলাম বিজয়ী হবে এই অডিয়েন্সের মাধ্যমে। যদি এই অডিয়েন্স তার দায়িত্ব বুঝে নেয়, এই অডিয়েন্স যদি তাকে নিজেকে যদি চিনে, সেটা হবে। এই জন্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখি আমরা যে আজকে একটা অনুষ্ঠান হলো, আজকে বড় প্রত্যেকে এখান থেকে বের হবেন নিজের দায়িত্ব নিয়ে। একজন 10 জনকে 50 জনকে এখানে হেদায়েত করবেন। আগামী 1 বছরের মাথায় নতুন এক রাজশাহী ইউনিভার্সিটি আমরা দেখতে চাই। আগামী 2 বছরে আরও ডেভেলপ দেখতে চাই। আগামী 3 বছরে আরও দেখতে চাই। এবং দেখুন, আমি এই কথাও বলতে চাই, আপনারা এই কথা কখনো মনে করবেন না যে আলেম হলে, হুজুর হলে, ইসলামের দিকে আসলে আমাদের উন্নয়নের প্রবাহ কমে যাবে, আমাদের একাডেমিক শক্তি কমে যাবে। আমি বরং বলতে চাই, যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন, আপনার মধ্যে প্রথম তো আপনার 24 আওয়ার্সের যেই 24 ঘন্টার যে আপনার যে রুটিন, এটা পাল্টে যাবে। কে মেধাবী? সকালবেলায় যে ঘুম থেকে করে সে হচ্ছে মেধাবী। সারা রাত যে ফেসবুকিং করে সে মেধাবী না, সে তার মেধাকে নষ্ট করতেছে। মেধাবী হচ্ছে একজন শূন্যওয়ালা ছাত্র, সে রাত্রে খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়বে, শেষ রাতে সে জেগে যাবে। আপনারা নিজেরাই বলুন, শেষ রাতের পড়া আর শুরু রাতের পড়া, শেষ রাতের পড়া আর সারাদিনের স্টাডি কখন এক সমান নয়। এবং তার যে মসজিদে আসা যাওয়া, একটু আধ্যাত্মিকতা, হালালভাবে চলা, ইত্যাদি ইত্যাদি সব বিষয়, এগুলো অনেক বেশি আপনাকে মেধাবী করবে, অনেক বেশি আপনাকে ইয়ে করবে। তাকওয়া, ঈমান, ইসলাম, এটা আপনার একাডেমিক শক্তিকে আরও যোগান দেবে এটা। এবং এই রাষ্ট্রকে এখন আমরা ইদানিং বলতে শুরু করেছি, এই পুরো সেট আপকে চেঞ্জ করতে হবে। আপনারা কারাপ্টেড, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, কিন্তু যখন মুত্তাকিদেরকে রিসেট আপ করবেন, এখানে রিপ্লেস করবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা অর্গান কিন্তু শক্তিশালী হয়ে যাবে। ধরেন পুলিশের মধ্যে অফিসারগুলো হচ্ছে সব মুত্তাকি অফিসার, স্মার্ট অফিসার। আমি আজকে রাজশাহীতে আসার সময় একজন বড় দায়িত্ব, আমি ওনার রিমান্ডে ছিলাম।